হ্যালো, আজকের ভিডিওতে কথা বলবো নিকানামা নিয়ে। এই নিকানামাটা বানাতে কি লাগবে তা থাকবে আজকের ভিডিওতে। এখানে একটা 10 ইঞ্চি মোল্ডে আমি প্রথমেই সাইডের টিয়ার বেসটা দিয়ে নিয়েছি। এবার একদম মাঝ বরাবর সাদা রেজিনটা ঢেলে দিলাম। এবার পুরোটা টেনে টেনে একদম ছড়িয়ে দিতে হবে যেন কোনো জায়গা খালি না থাকে। তারপর একটু বাবল ব্লাস্টার স্প্রে করে নিতে হবে। এরপর সাইডের টিয়ার বেসটাতে ব্যবহার করতে হবে গ্রাস স্টোন আর পার। এরপর এই বেসটা শুকিয়ে গেলে স্টিকার লাগানোর পালা। যেহেতু আমি এখানে ইউভি ট্রান্সপারেন্ট স্টিকার ব্যবহার করেছি, এটা খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে লাগাতে হবে যেন ভেতরে বাবল না ঢুকে। এরপর একটা কিছু সাহায্যে ভালো করে ঘষে এটা বসিয়ে নিতে হবে। এখন ধৈর্য ধরে উপরের পলিটা আস্তে আস্তে টেনে তুলতে হবে। আচ্ছা, এই স্টিকারটা কিন্তু আমার পেজেই অ্যাভেলেবেল আছে, আরও লাগলে অর্ডার করতে পারেন। এবার টপকোটটা দিয়ে নেব। টপকোটের জন্য ক্লিয়ার রেজিন মিক্স করে উপরে পুরোটা ছড়িয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে গোল ফ্লেকটা চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এই পার্টটা পুরোপুরি শুকিয়ে গেলে থাম বক্স লাগানোর পালা। যেহেতু ইউভি ট্রান্সফার স্টিকার, তাই আমি থাম বক্সটা উপরের দিকেই রাখি। এটাও সেম আগের স্টিকারের মতো লাগিয়ে ভালো করে একটু ঘষে নিয়ে ওপরের পলিটা তুলে ফেলতে হবে। পলিটা আস্তে আস্তে তুলতে হবে, নতুবা স্টিকার সহ উঠে চলে আসবে। এবার বক্সগুলোতে সাদা কাগজ লাগিয়ে নেব। আমি এখানে কাগজটা ফেভিক্রিলের গ্লু দিয়ে লাগাচ্ছি। এই গ্লু দিয়ে লাগালে কাগজটা বেশ ভালোভাবে লেগে থাকে আর উঠে আসে না, আর পেছনে গ্লুটা অতটা ভাসে না। তাই যখন এখানে কালিটা ব্যবহার করা হয় তখন দেখতে সুন্দর লাগে। কাগজ লাগানোর পর ওটা শুকানোর জন্য মিনিমাম আধা ঘন্টা একটু সময় দিবেন, তাহলে কাগজটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। কাগজটা ভালো করে সেট হয়ে গেলে এবার আপনি ডিমোল্ড করে ফেলতে পারেন। আপনার নিকানামা রেডি। রেজিনের এমন সব টিউটোরিয়াল পেতে আজই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। টাটা।